হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ম্যাট্রিক্সের আরেকটি নতুন ক্লাস শুরু করতেছি। আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গত ক্লাসে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি এবং হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের আরেকটি বৈশিষ্ট্য দেখব, ওটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, মানে হচ্ছে ইকুয়ালিটি। তাহলে আজকের টপিক আমরা শুরু করতেছি। ম্যাট্রিক্সের ইকুয়ালিটি বা সমতা হওয়ার জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম কি। আমরা তো ম্যাট্রিক্সের ক্রম কি সেটা বলছিলাম, তাই না? ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে সারি বাই কলাম, ক্রম বা মাত্রা। তাহলে প্রথমে হচ্ছে সারির সংখ্যা গুণন হচ্ছে কলাম সংখ্যা। আমি যদি লিখি 2/3, এটা কত ক্রমের ম্যাট্রিক্স? এটা হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমাদের ম্যাট্রিক্সের সমতা হওয়ার প্রথম শর্তটা হচ্ছে তাদের ক্রমটা সমান হতে হবে। আমি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যখন তুলনা করব, তাহলে দুইটা ম্যাট্রিক্সের ক্রম কি সেম হতে হবে। আমি যদি এই ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যদি সমতা তুলনা করি, ওটা সমতা কখন হবে? যখন হচ্ছে ওটাও কি 2/3 ক্রমেরই হবে। এবং আরেকটা তখন বৈশিষ্ট্যটা হবে হচ্ছে যখন তারা সমান হয়ে গেল, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যখন সমতা হয়ে গেল, তখন তাদের বৈশিষ্ট্যটা কি হবে? বৈশিষ্ট্যটা হবে হচ্ছে তাদের অনুরূপ যে ভুক্তিগুলো আছে সেগুলা কি সমান হয়ে যাবে। এবার একটু দেখাচ্ছি। এই যে এখানে শর্তগুলো আবার লেখা আছে, এটা ডিটেলস ভাবে লেখা আছে। যেমন এ এবং বি ম্যাট্রিক্সের দুইটারই সারি সংখ্যা সমান থাকতে হবে। তার মানে এই যে প্রথমে সারি সারি সংখ্যা সমান থাকতে হবে, কলাম সংখ্যাও সমান থাকতে হবে। এই যে কলাম সংখ্যা, এটার কলাম সংখ্যা 3, এটার কলাম সংখ্যা 3। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে দুইটা ম্যাট্রিক্সের যদি হচ্ছে ক্রম যদি একই হয়, ক্রম বা অর্ডারটা যদি একই হয়, তাহলে ম্যাট্রিক্স দুটা সমতায় আছে বলা যাবে। যে কোনো ভুক্তি এবং অনুরূপ ভুক্তিগুলো তাহলে যখন হচ্ছে তাদের মধ্যে সমতা হয়ে গেল, তখন কি হবে? এই যে দুইটা ম্যাট্রিক্সকে কি আমি কখন সমান সমান লিখতে পারবো? যখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের একই ক্রমের হবে। দেখো তো এটা কত ক্রমের? এটাতে সারি আছে কয়টা? দুইটা। কলাম আছে কয়টা? দুইটা। তাহলে এটা কত ক্রমের? 2/3 ক্রমের। এটাতেও সেম, সরি, এটা হচ্ছে 2/2 ক্রমের। এটাতে তো কলাম আছে হচ্ছে আমাদের দুইটাই, কলাম আছে দুইটা। এটাতে দেখো তো সারি আছে কয়টা? দুইটা। কলাম আছে কয়টা? দুইটা। তাহলে এটাতে কি দেখো তো, এটার সারিও দুইটা, এটার সারিও দুইটা, এটার কলামও দুইটা, এটার কলামও দুইটা। তার মানে ম্যাট্রিক্স দুইটা কি একই ক্রমের, 2/2 ক্রমের। তাহলে ম্যাট্রিক্স দুইটা কি কি সমতা হিসেবে লেখা যাবে। আর যদি সমতা হয়, মানে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যদি সমতা হয়, তাহলে তাদের বৈশিষ্ট্যটা কি হবে? তাদের বৈশিষ্ট্যটা হবে হচ্ছে আমি যখন এরকম সমান চিহ্ন দিয়ে একই ক্রমের দুইটা ম্যাট্রিক্সকে লিখতে পারবো, তখন তাদের বৈশিষ্ট্য হবে তাদের যে অনুরূপ ভক্তিগুলা বলতে বোঝাবে হচ্ছে দেখো তো এটা কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। এটা কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে, 2 নাম্বার কলামে আছে। এটা কি 2 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে আছে। এটা কি 2 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে আছে। এটার ক্ষেত্রে কি এটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার হচ্ছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে দেখো তো, এই যে আমরা দেখাইছিলাম কিভাবে প্রকাশ করা হয় ম্যাট্রিক্সের হচ্ছে অবস্থানটা, এরকম ভাবে প্রকাশ করা হয়। এটা আই জে, আই মানে কি সারি, জে মানে হচ্ছে কলাম। তাহলে দেখো তো এটার ক্ষেত্রে কি এটাও হচ্ছে 1 1, এটাও হচ্ছে A 1 1। তার মানে এই যে যখন সারি এবং কলাম সংখ্যা সেম সেম থাকবে এরকম, তাহলে ওই ভুক্তিগুলাকে বলা হবে হচ্ছে অনুরূপ ভুক্তি। ওই ভুক্তিগুলাকে বলা হবে অনুরূপ ভুক্তি। তাহলে দেখো তো এ এর অনুরূপ ভুক্তিকে, এ এর অনুরূপ ভুক্তি হচ্ছে ই, সি এর অনুরূপ ভুক্তিকে, সি এর অনুরূপ ভুক্তি জি, বি এর অনুরূপ ভুক্তি হচ্ছে এফ, ডি এর অনুরূপ ভুক্তি হচ্ছে এইচ। তাহলে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যখন সমতা হবে, তখন তাদের অনুরূপ ভুক্তিগুলা কি সমান সমান হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এ সমান কি হবে? ই। তার মানে আমি যদি বলে দেই যে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সমতা হয়েছে, তাহলে আমরা কি বলতে পারবো? এ সমান ই, বি সমান এফ, সি সমান জি এবং ডি সমান এইচ লিখতে পারবো।
ক্লিয়ার? এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তাহলে ম্যাট্রিক্সের সমতা হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্রম সমান হতে হবে, মানে ক্রমটা সেম হতে হবে। আর তাদের মধ্যে যখন সমতাটা হবে, সমতা হিসেবে লিখতে পারবো এরকম সমান চিহ্ন হয়ে দিয়ে, তখন হচ্ছে কি তাদের অনুরূপ ভুক্তিগুলা কি সমান সমান হবে। দেখি আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো তো এখানে আমরা কি বলছি, এই দেখো ম্যাট্রিক্সের সমতা আমি বলে দিছি যে হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স কি সমান। দেখো আমি কিন্তু সমান বলছি, এটা কি আসলেও সমান হবে? দেখো তো এটাতে কত আছে, এটাতে সারি আছে কয়টা, দুইটা, কলাম আছে কয়টা, কলাম কিন্তু একটা আছে তাই না? তাহলে কলাম আছে একটা। এটাতে দেখো তো সারি আছে কয়টা, সারি আছে দুইটা, কলাম আছে কয়টা, একটা। তাহলে দেখো তো দুইটা ম্যাট্রিক্স কি একই ক্রমের না? একই ক্রমের, তার মানে এদের মধ্যে সমতা হবে, সেই জন্য সমান চিহ্ন দিয়ে লেখা গেছে। এখন তোমাকে প্রশ্ন করছে যে দুইটা ম্যাট্রিক্স যদি এরকম সমান হয়, তাহলে এক্স এবং ওয়াই অনুপাত, মানে এক্স কমা ওয়াই, মানে আমাদের এক্স এবং ওয়াই এর কমাটা মানটা বের করতে হবে, তারপর তো আমরা এক্স কমা ওয়াই ওটা বের করতে পারবো। দেখো তো আমরা একটু আগে কি দেখলাম, দুইটা ম্যাট্রিক্স যখন সমতায় থাকবে তখন কি লেখা যাবে, তখন তাদের যে অনুরূপ ভুক্তিগুলো আছে, অনুরূপ ভুক্তিগুলা কি সমান সমান লেখা যাবে। তাহলে দেখো তো এখানে কি লেখা যায়, এখানে লেখা যাচ্ছে হচ্ছে 2x প্লাস 3y, এটার অনুরূপ ভুক্তিকে 5 সমান কি লেখা যাবে, 5 লেখা যাবে। নিচেরটা কি দেখো তো, x মাইনাস 2y সমান কি লেখা যাবে, 2 লেখা যাবে, তাই না? তাহলে আমরা এই 2 নাম্বার থেকে x এর মানটা বের করে নেই, x এর মানটা হবে 2 প্লাস 2y। এখন এখানে x এর মানটা 1 নম্বরে বসাই, এটা যদি 1 নাম্বার দেই, যদি 2 নাম্বার দেই, এই x এর মানটা যদি বসাই তাহলে দেখো তো কি হচ্ছে, 2 ইন্টু 2 প্লাস 2y প্লাস 3y সমান 5। এটাকে সমাধান করলে কি হয়, সমাধান করলে হচ্ছে 4y প্লাস হচ্ছে 3y সমান 5। তাহলে দেখো তো এখানে কি 7y, 4টা ওই পাশে গেলে 1, তাহলে y এর মান কত, 1/7। এখন y এর মানটা যদি আমরা এইখানে বসায় দেই, দুঃখিত, y এর মানটা যদি এখানে বসায় দেই তাহলে কি হয় দেখো তো, x সমান 2 প্লাস 2 ইন্টু 1/7। এটাকে একটু লসাগু করি, লসাগু করলে হচ্ছে 7, এটা কত 14 প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 16/7। তাহলে আমরা x কমা y কত পাইলাম, x কমা y হচ্ছে 16/7, এটা হচ্ছে 1/7। এটাই হচ্ছে কি ম্যাট্রিক্সের সমতা। তাহলে এতটুকু ক্লিয়ার? যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে কমেন্ট বক্সে আবার কমেন্ট করে জানাবা। আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা। আমরা আগেই বলছিলাম ম্যাট্রিক্সের কিন্তু কোনো নিজস্ব মান নাই, কিন্তু এই যোগ কি তাহলে স্বাভাবিক যোগের মতো হবে, যে হচ্ছে 2 প্লাস 3 5, এটা তো একটা মান পেয়ে গেলাম তাই না? কিন্তু ম্যাট্রিক্সের তো মান নাই। ম্যাট্রিক্সের যোগটা কিন্তু, যোগ বলতে আমরা কিন্তু ওইটা বোঝাচ্ছি না। দেখো তাহলে ম্যাট্রিক্সের যোগটা কি, ম্যাট্রিক্সের যোগ বুঝতে হলেও এখানে আমাদের কয়েকটা কন্ডিশন মানতে হবে। একটা হচ্ছে দেখো, দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের উপযোগী হবে যদি তাদের ক্রম একই হয়। তাহলে যখন আমরা হচ্ছে সমতা করলাম তখনও আমাদের ক্রম একই হতে হতো, সমতা করার শর্ত ছিল ক্রম একই হতে হবে। আবার যদি যোগ এবং বিয়োগ করতে যাই তখনও কি তাদের ক্রম একই হতে হবে, অর্থাৎ হচ্ছে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে। দেখো এ ও বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোকে যোগ বা বিয়োগ করে ম্যাট্রিক্সের যথাক্রমে যোগফল বা বিয়োগ করা যায়, এটা বুঝাই দিচ্ছি। দেখো অনুরূপ ভুক্তি বলতে আমরা কি বুঝলাম, অনুরূপ ভুক্তি তো একটু আগেই দেখলাম আমরা। দেখো এটা আরেকটু বিস্তারিত দেখাই। যেমন ধরো আমাদের একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এ সমান কি আছে, এ বি সি ডি আছে। আরেকটা ম্যাট্রিক্স আছে বি, বি সমান কি, বি সমান লিখলাম হচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউ। দুইটা ম্যাট্রিক্স আছে। তাহলে আর এ এবং বি কে যদি আমি যোগ করি, দুইটা ম্যাট্রিক্সকে যোগ করি, তাহলে আমাদের কিন্তু এরকম ভাবে লিখতে হবে বি সি ডি প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউ। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে যোগ মানে হচ্ছে তাদের যে অনুরূপ ভুক্তিগুলো, আমরা অনুরূপ ভুক্তি মানে একটু আগে কি দেখলাম, এটার এ এর অনুরূপ ভুক্তি কে হবে এক্স, বি এর অনুরূপ ভুক্তি হবে ওয়াই, সি এর অনুরূপ ভুক্তি হবে কি জেড, ডি এর অনুরূপ ভুক্তি হবে ডাব্লিউ। তাহলে যোগফল মানে কি অনুরূপ ভুক্তিগুলোর যোগফল।
তাহলে প্রথম যে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছি ওটার প্রথম ভুক্তি হবে এ প্লাস এক্স সি এর সাথে তার অনুরূপ ভুক্তি জেড যোগ বি প্লাস হচ্ছে ওয়াই ডি প্লাস কত ডাব্লিউ। এটাই হচ্ছে কি আমরা ম্যাট্রিক্সের যোগ। বা এটা যদি বিয়োগ হতো, তাহলে এই চিহ্নগুলা কি হতো, বিয়োগ হতো, কিন্তু এগুলা কার সাথে, অনুরূপ ভুক্তির সাথে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের নিয়মটা। যোগ বিয়োগের তাহলে প্রথম শর্ত হচ্ছে তাদের ক্রমটা সেম হতে হবে। দেখো তো এটার ক্রম কত, 2/2, এটার ক্রম কত, 2/2, সেই জন্য এদের কি যোগ বা বিয়োগ করা যাচ্ছে। আমরা আরেকটা উদাহরণ দেখি। একটা বড় দেখো, একটা বড় একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো হচ্ছে এটা এ সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, বি সমান হচ্ছে 2 3 4 1 3 5 2 1 0। তাহলে দেখো তো আমরা যদি এ আর বি কে যোগ করি, যখন যোগ করি তাহলে দেখো তো কি হবে, এর অনুরূপ কে 1 এর অনুরূপ কে 2, তাহলে দুইটা যোগ করলে কি হবে 3। দেখো তো 2 এর অনুরূপ কে 3, তাহলে দুইটা যোগ করলে কি হবে 5। 3 এর অনুরূপ কে 4, তাহলে কত হবে এটা 7। এই 4 এর অনুরূপ কে 1, তাহলে কি হবে 5। এই 5 এর অনুরূপ হচ্ছে 3, আর 6 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 5, তাহলে কি হবে 11। এই 7 এর অনুরূপ ভুক্তি হচ্ছে এই 2, তাহলে কি 9। এই 8 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 1, তাহলে 10। এই 9 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 0, তাহলে যোগ করলে 9। এটাই হচ্ছে কি ম্যাট্রিক্সের যোগ। আর যদি বিয়োগ হতো তাহলে সেম, তাহলে যদি এ মাইনাস বি হতো তাহলে কি হতো, এই 1 মাইনাস কি হতো প্রথম ভুক্তি 1 মাইনাস 2, পরেরটা 2 মাইনাস 3, তারপরটা 3 মাইনাস 4, এরকম ভাবেই হতো। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে প্রথম শর্তটা থাকবে আমাদের ক্রমটা সেম হতে হবে। পরবর্তীতে হচ্ছে যখন যোগ করতে যাব তখন অনুরূপ ভুক্তিগুলো যোগ করব, আর বিয়োগ করতে গেলে কি অনুরূপ ভুক্তিগুলো যেটা থেকে যেটা বিয়োগ ওইটা করব। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ধারণাটা। এরপর আসি আমরা, দেখো এখানে আমাদের কি বলছিলাম, দেখো তো এটার ক্রম কত, এটাতে সারি আছে কয়টা, তিনটা, এটাতে সারি আছে তিনটা, কলাম আছে কয়টা, তিনটা। এটাতে দেখো তো সারি আছে কয়টা, সারি আছে দুইটা, কলাম আছে দুইটা। এটাতে সারি আছে কয়টা, তিনটা, কলাম আছে তিনটা। এটাকে যদি আমরা এ ভেক্টর ধরি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি ভেক্টর। দেখো তো এ প্লাস বি কি করা যাবে, এটার ক্রম কত 2/3, এটার কত 2/2, তাহলে কি এ আর বি যোগ করা যাবে না, এ আর বি যোগ করা যাবে না। কিন্তু এ এর ক্রম এবং সি এর ক্রম কি সেম, সেই জন্য এ আর সি যোগ করা যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ধারণাটা। এরপর আসতেছি হচ্ছে একটা ম্যাট্রিক্সকে আমরা যখন কোনো একটা স্কেলার সংখ্যা দিয়ে গুণ করব। হ্যাঁ, স্কেলার সংখ্যা মানে বোঝাচ্ছি ধরো এই কে এর মান কি 1 2 3, বা কি ডট 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 হতে পারে, এটা 0 হতে পারে, বা হচ্ছে কি -1 -2, এই মানগুলাকে বোঝাচ্ছি। মানে কি কোনো ভেক্টর মান না, স্কেলার মানটা। আমরা স্কেলার মান হচ্ছে যেটার কি কোনো শুধুমাত্র মানটা বোঝাবে, যেটার কোনো দিক থাকবে না। আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে পদার্থের ভেক্টরে হচ্ছে বিস্তারিত আলোচনা করছি, তোমরা চাইলে হচ্ছে ওই ভেক্টরের ইটা দেখে নিতে পারো। তাহলে ভেক্টর রাশি মানে হচ্ছে যে রাশির কোনো কি, সরি মানে স্কেলার রাশি মানে হচ্ছে যে রাশির কোনো দিক থাকবে না। যেমন ধরো আজকে তাপমাত্রা কত, তাপমাত্রা বললাম 33 ডিগ্রি সেলসিয়াস। এই রাশিকে প্রকাশ করার জন্য কি কোনো দিক দরকার আছে, দিক কিন্তু দরকার নাই। কিন্তু তুমি যদি বলো হচ্ছে তোমার স্কুল তোমার বাড়ি থেকে কি 1 কিলোমিটার দূরে, এটা কি 1 কিলোমিটার দূরে, তো এটা যে কোনো দিকেই হতে পারে তাই না, তাহলে এটা কোন দিকে তোমাকে এটার সাথে কিন্তু দিকও বলে দিতে হবে। তার মানে এটার সাথে কিন্তু কোনো দিকের প্রয়োজন নাই। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানটা দরকার হয় ওই সকল রাশিকে বলি আমরা হচ্ছে স্কেলার। স্কেলার আর যেগুলা হচ্ছে মান এবং দিক দুইটাই দরকার হয় ওটাকে বলি আমরা
ভেক্টর রাশি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি যখন স্কেলার রাশি দ্বারা গুণ করব তখন কি হবে, আমার প্রত্যেকটা ভুক্তিকেই ওই স্কেলার রাশি দ্বারা গুণ করতে হবে। যেমন ধরো ম্যাট্রিক্সকে আমরা যে কে দিয়ে গুণ করছি, এটার যতগুলা ভুক্তি আছে প্রত্যেকটাতে কি কি কে দিয়ে গুণ করতে হবে। এটাকে বলা হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে কি স্কেলার রাশি দ্বারা গুণ করা। ক্লিয়ার? এটা এতটুকুই। তারপর আসতেছি হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণন। এটা একটু জটিল, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, আমরা দেখাচ্ছি। দেখো, ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণন। দেখো, আমাদের হচ্ছে আমরা যখন সমতা দেখলাম তখন কি অর্ডার বা ক্রম সেম হওয়া দরকার ছিল। অর্ডার বা ক্রম কি হওয়া দরকার ছিল? সেম হওয়া দরকার ছিল। কিন্তু আমরা যখন গুণন করব, ধরো একটা এ ম্যাট্রিক্স আছে আর একটা কি বি ম্যাট্রিক্স আছে, আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে চাচ্ছি। গুণ করাটার শর্তটা হবে হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। তাহলেই কি আমরা গুণ করতে পারবো। আমরা কিভাবে বুঝি কয়টা কলাম আছে কয়টা সারি আছে? ধরো একটা ম্যাট্রিক্স আছে কি 2/4 মাত্রার, প্রথমটা আমাদের কি নির্দেশ করে? সারি সংখ্যা। দ্বিতীয়টা কি নির্দেশ করে? কলাম সংখ্যা। দ্বিতীয়টা হচ্ছে কলাম সংখ্যা নির্দেশ করে। তাহলে কি আমরা মাত্রা বা অর্ডার থেকে কোনো একটা ম্যাট্রিক্সের হচ্ছে সারি এবং কলাম সংখ্যা পাই। তাহলে গুণ করার শর্ত হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হতে হবে। এখন দেখো আরেকটা জিনিস, এই এ আর বি, ধরো এ আর দুইটা ম্যাট্রিক্স আছে, এ আর বি গুণ করা যে কথা, বি আর এ গুণ করা কিন্তু এক কথা না। দুইটা কিন্তু সেম হবে না। তার মানে তোমাকে যেটা আগে দিবে সেটা আগেই লিখতে হবে, তোমার যেটা পরে থাকবে ওটা পরেই লিখতে হবে। বুঝতে পারছো? এটা এটা কিন্তু মনে রাখতে হবে গুণের ক্ষেত্রে। তাহলে দেখো, একটা ম্যাট্রিক্স আমি দিলাম 2/3 মাত্রার, এটার সাথে গুণন করা যাবে এরকম একটা ম্যাট্রিক্স কত হতে হবে সব সময়? 3 বাই কত, এখানে এটা যে কোনোটাই হতে পারে। এটা আমরা দিলাম হচ্ছে ধরো 5। এটা কি, এটা কলাম সংখ্যা যে কোনোটাই হতে পারে। তার মানে এই যে এটা কি প্রথম ম্যাট্রিক্সের, এটা কি কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা কি সারি। দেখো তো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। সেই জন্য এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা যাবে। কিন্তু যদি এটা এরকম হইতো 2/4 হচ্ছে 3/4, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা যাইতো? এটা কিন্তু গুণ করা যাইতো না, কারণ এটার কলাম সংখ্যা 4 আর এটার সারি সংখ্যা কত? 3। এটা নট ইকুয়াল। প্রথমটার কলাম সংখ্যার সাথে দ্বিতীয়টার সারির সংখ্যা সেম থাকতে হবে, তাহলে এই দুইটা ভেক্টর কি গুণ করা যাবে। এটা হচ্ছে গুণ করার প্রথম শর্ত। এরপর হচ্ছে আমরা ধরো এ একটা ম্যাট্রিক্সের মাত্রা কত পাইলাম, এটা হচ্ছে 2/3। বি একটা ম্যাট্রিক্স আছে, এর মাত্রা হচ্ছে 3/4। এই যে এটার কি, এটার কলাম সংখ্যা এবং এটার সারি সংখ্যা সেম, তার মানে আমরা গুণ করতে পারতেছি এ বি। প্রথমে এ লিখে পরে বি, এর সাথে বি গুণ করতে পারতেছি, কিন্তু বি এ কি করতে পারবো না। তাহলে প্রথমে কি আসলো? বি। দেখো তো, বি এর মাত্রা কত? 3/4। পরবর্তীটার মাত্রা কত? 2/3। দেখো তো, এটার কি, এটার কলাম হচ্ছে 4, এটার সারি কত? 2। দুইটা কি সমান? সমান না। তার মানে কি বি এ করতে পারবো না, কিন্তু এ বি করতে পারবো। এখন দেখো, আমরা যে একটা নতুন ম্যাট্রিক্স পাচ্ছি এবি, এবি তো একটা নতুন ম্যাট্রিক্স, তাই না? নতুন ম্যাট্রিক্স পাচ্ছি, এই নতুন ম্যাট্রিক্সটা আমরা না করেই আগেই বলে দিতে পারি যে এর মাত্রা কত হবে। এই নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে হচ্ছে প্রথমটার সারি সংখ্যা, প্রথমটার সারি প্রথমটার সারি বাই দ্বিতীয়টার কলাম। তাহলে একটা ম্যাট্রিক্স হচ্ছে, যে ম্যাট্রিক্সটা আমি পাচ্ছি গুণ করে ওইটার মাত্রা আমরা আগেই বলে দিতে পারি। দেখো, এখানে মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে, ধরো এ
বি আমরা গুণন করতেছি, এর হচ্ছে মাত্রা আমরা ধরলাম হচ্ছে এন গুণন এম। দেখো তো বি এর মাত্রা কত হতে হবে, আমরা যদি এ বি করতে চাই তাহলে প্রথমটার সারি অবশ্যই কি এম হতে হবে, পরেরটা ধরলাম আমরা পি। এটা কি, এটা তো যে কোনোটাই হতে পারবে, এটাও যে কোনোটা হতে পারবে, দেখো তার গুণ করা যাবে, প্রথমটা সারি কলাম দ্বিতীয়টা সারির সমান। তাহলে আমাদের যে নতুন মাত্রা হবে, নতুন মাত্রাটা কত হবে, এন পি। দেখো যখন আমরা এ বি করতেছি, এ গুণন বি করতেছি, যখন আমাদের যেটা পাশাপাশি, এটা মনে রাখার একটা ট্রিক্স, এটা যেটা পাশাপাশি থাকবে, দেখো তো এ বি যখন পাশাপাশি লিখতেছি তখন পাশাপাশি কোনটা থাকতেছে, এই দুইটা পাশাপাশি থাকবে না, কারণ কি এন এম। এটা কিন্তু এরকম ভাবে লেখা যাবে না, আমি জাস্ট মনে রাখার একটা কৌশল বলতেছি। দেখো তো এখানে পাশাপাশি কোনটা, দুইটা এম, যখন পাশাপাশিটা সেম হবে তখন কি গুণ করা যাবে। আর যখন গুণ করা যাবে আমরা নতুন যে ম্যাট্রিক্স পাবো ওইটার মাত্রা হবে হচ্ছে দূরের দুইটা, মানে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণের নিয়মটা। এখন দেখতেছি আমাদের গুণটা কিভাবে করা যায়, আমরা তো হচ্ছে এটা মাত্রা এবং সারিটা দেখলাম কখন গুণ করা যাবে, এবং ওই গুণটা করার আগেই আমরা বলে দিতে পারতেছি নতুন যে ম্যাট্রিক্সটা পাচ্ছি ওইটার মাত্রাটা কত হবে। এখন আমরা দেখি হচ্ছে কিভাবে গুণটা আসলে আমরা করি। গুণটা করার নিয়ম হচ্ছে, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের এ বি সি ডি, এগুলা কিন্তু সংখ্যা হবে, হ্যাঁ সংখ্যা হবে, আমি হচ্ছে এ বি এর মান যে কোনোটাই হতে পারে সেজন্য এগুলো আমরা প্রতীক হিসেবে দেখাচ্ছি। বি এর দেখো তো কত হতে হবে, বি এর অবশ্যই কি হচ্ছে আমাদের বি এর যে সারিটা থাকবে ওটা কি দুই হতে হবে, দুইটা সারি হতে হবে। আমরা এটা ছোট হিসেবেই দেখাচ্ছি যেহেতু বড় করতে যাচ্ছি না, এক্স ওয়াই জেড ডাব্লিউ। গুণ করার নিয়মটা, এটা গুণ করা যাবে কারণ এটা কি দুই দুই মাত্রার, এটাও দুই দুই মাত্রার, এটার কলাম এটার সারি সমান। তাহলে এ বি যখন লিখব তখন আমরা এরকম ভাবে লিখি এ বি সি ডি, মাঝখানে কিন্তু গুণন চিহ্ন দেওয়া যাবে না, এক্স ওয়াই জেড ডাব্লিউ। গুণের নিয়ম হচ্ছে এই দেখো প্রথমটা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলাকে, সারির অনুরূপ ভুক্তিগুলাকে হচ্ছে কি গুণ দিতে হবে। মানে হচ্ছে তোমার যে এই যে কলামটা ছিল দ্বিতীয়টার কলাম দিয়ে তুমি দ্বিতীয়টাকে যদি ধরো, এটা কি দাঁড়ানো অবস্থায় ছিল, জাস্ট এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম ভাবে যদি রাখো তাহলে এটা কি এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন এক্স দিয়ে এ কে গুণ, ওয়াই দিয়ে বি কে গুণ এবং তাদের মধ্যে যোগ, তা এবং সেটা হবে কি ওই প্রথম ভুক্তি। একটু মনে হয় জটিল লাগতেছে, এটা আসলে জটিল, দেখো আমি লিখলেই বুঝতে পারবা। এটা কি হবে, প্রথম ভুক্তিটা হবে হচ্ছে এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণ এবং অনুরূপভাবে গুণ, কি হতো এটা এ এক্স, মাঝখানে হবে প্লাস, জেড দিয়ে বি কে গুণ, এটা হবে বি জেড। এই প্রথম কলামের দ্বিতীয় ভুক্তিটা হবে ঠিক একইভাবে দ্বিতীয়, সরি সব মিশে গেল, কি এটা হচ্ছে দুঃখিত, এ বি সি ডি, ঠিক একইভাবে হচ্ছে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে এটার দ্বিতীয় সারিকে গুণন, তাহলে এটা কি হইতো সি এক্স প্লাস ডি জেড। এবং হচ্ছে দেখো আমি যদি চিন্তা করতাম যে হচ্ছে এই কলামটাকে এরকম ভাবে উলম্ব থেকে আমরা হচ্ছে আনুভূমিক ভাবে এরকম শোয়ায়ে দিলাম, তাহলে দেখো তো এটার অনুরূপ কোনটা হয়, এটার অনুরূপ হচ্ছে এক্স, ডি এর অনুরূপ হচ্ছে ওয়াই, এবং এই দুইটার গুণফলকের সমষ্টি। এখন আমাদের দ্বিতীয় কলামটা হবে কি, এটার দ্বিতীয় কলাম দিয়ে একইভাবে কি এটার প্রথম সারিকে একবার গুণন, দ্বিতীয় সারিকে একবার গুণন, তাহলে এটা কি হয়তো এ ওয়াই প্লাস হচ্ছে বি ডব্লিউ। এটা হচ্ছে প্রথম সারিকে গুণন করলাম এবং ওইটা হইলো কি এটার নতুন যে ম্যাট্রিক্স পাচ্ছি ওইটার দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি। ঠিক একইভাবে দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তিটা হবে এই দ্বিতীয় কলাম দিয়ে প্রথম ভেক্টরের
দ্বিতীয় সারিকে গুণন এবং অনুরূপভাবে গুণন, এটা তাহলে কি হইতো CY প্লাস হচ্ছে DW। এখন আমরা যে ফলাফলটা পাইলাম ওইটাই কি হবে আমাদের নতুন নতুন ম্যাট্রিক্সটা হচ্ছে। এটা একটু মনে হয় জটিল, তাই না? এটা কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো আমরা আরেকটা করি, একটু বড় টাইপের করি একটা। দেখো ধরো আমাদের এ ম্যাট্রিক্স আছে হচ্ছে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। বি ম্যাট্রিক্স হচ্ছে, বি ম্যাট্রিক্সটা দিলাম হচ্ছে আমরা এক্স ওয়াই জেড এম এন পি, একটা হচ্ছে এই হচ্ছে কিউ আর এস দিলাম আমরা। দেখো তো এটা কত মাত্রার, এটা হচ্ছে 3 3 মাত্রার, এটা কত মাত্রার 3 3 মাত্রার। এটার কলাম সংখ্যা এটা সারি সংখ্যা সমান, তাহলে গুণ করা যাবে। এখন যদি আমরা এ বি গুণনটা করি তাহলে এটা কি লেখা যাবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা হবে হচ্ছে এক্স ওয়াই জেড এম এন পি কিউ আর এস। দেখো তো কি বলছি, প্রথম যে আমরা নতুন যে ভেক্টরটা পাবো, সরি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, ওইটার প্রথম ভুক্তিটা হবে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় যে আমাদের ম্যাট্রিক্সটা আছে ওই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিকে গুণন এবং তাদের যোগফলটাই হবে কি আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তার প্রথম ভুক্তি। তাহলে দেখো তো এটার কলাম হচ্ছে, কলামে কি আছে এক্স এম কিউ, এটার প্রথম সারিতে কি আছে এ বি সি। তাহলে অনুরূপ ভাবে যদি গুণ করি এটা তাহলে কি হবে এ এক্স প্লাস বি এম প্লাস হচ্ছে সি কিউ। দেখো তাহলে এটার দ্বিতীয় ভুক্তিটা কি হবে, এটার সেম, এটার কি প্রথম কলাম এটার দ্বিতীয় সারি। তাহলে দেখো তো কি হবে এক্স ডি প্লাস হচ্ছে ই এম প্লাস হচ্ছে এফ কিউ। ঠিক এরকম ভাবে তৃতীয় ভুক্তিটা কি হবে, এটার প্রথম কলামই, কিন্তু এটার প্রথম কলামই এটার তৃতীয় সারি। দেখো তো কি হয় এটা জি এক্স এইচ এম কিউ আই। এটা আমরা কি পাই গেলাম হচ্ছে প্রথম কলামটা পাই গেলাম। দ্বিতীয় কলামটাও সেম, এটার দ্বিতীয় কলাম দিয়ে এখন এর তিনটা সারিকেই গুণন। তাহলে এটা কি হয় দেখো তো এ ওয়াই প্লাস হচ্ছে বিএন প্লাস হচ্ছে সি আর, এটা কি হয় দেখো তো এটা হচ্ছে ডি ওয়াই প্লাস হচ্ছে ই এন প্লাস হচ্ছে এফ আর। এখন যদি তৃতীয়টা থেকে গুণ করি জি ওয়াই এইচ এন আই আর। এটা একটু কঠিন লাগতেছে কিন্তু কঠিন না, কিন্তু এটা কিন্তু সহজ। এখন দেখো তৃতীয় কলামটা যখন পাইতে যাব এখন তৃতীয় কলাম দিয়ে আমাদের গুণ করতে হবে। তৃতীয় কলামটা কি আছে, তৃতীয় কলামটার এটার পুরাটা প্রত্যেকটা সারি অনুযায়ী গুণ করতে হবে। প্রথম সারিকে গুণ করব যখন আমরা প্রথম ভুক্তি পাবো, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারিকে যখন গুণ করব দ্বিতীয় ভুক্তি পাবো, তৃতীয় সারিকে যখন গুণ করব তৃতীয় ভুক্তি পাবো। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কি আমাদের দ্বিতীয় 2 নাম্বার ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের কলামটা সেম থাকবে, কিন্তু প্রথমটার সারিটা চেঞ্জ হবে। দেখো তো এটা তাহলে কি হয়, এটা হচ্ছে এ জেড প্লাস হচ্ছে বি পি প্লাস হচ্ছে আমাদের সি এস। পরেরটা কি হয় ডি জেড প্লাস হচ্ছে ইপি প্লাস হচ্ছে এফ এস। এরপরে কি আছে, এরপর হচ্ছে জেড জি প্লাস হচ্ছে পি এইচ প্লাস হচ্ছে আই এস। ম্যাট্রিক্সটা শেষ হলো। এটাই হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্স। দেখো তো এটা কত ক্রমের ম্যাট্রিক্স হলো, তাহলে এটাও কিন্তু 3 ক্রমের ম্যাট্রিক্সই হলো। এখানে দেখো আমরা যদি আগেই যদি জানতে পারতাম, দেখো তো এটার প্রথম সারি 3, এটার হচ্ছে কলাম হচ্ছে 3, তার মানে কিন্তু এখান থেকে কিন্তু আগেই আমরা জেনে ফেলতে পারতাম যে হচ্ছে এটা
3 বাই 3 মাত্রা ম্যাট্রিক্স এরকম ভাবে হচ্ছে ম্যাট্রিক্সের গুণন করা হয়। আমরা পরবর্তীতে আরো উদাহরণ দেখব সংখ্যার মাধ্যমে, এগুলা নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু করা হবে। আজ হচ্ছে আজকে আমরা শুধু গুণনের ধারণাটা দিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণনটা। আসলে ম্যাট্রিক্সের গুণন এরকম ভাবেই করা যায়। আমরা আরেকটা জিনিস দেখি একটু। ম্যাট্রিক্সের গুণনটা হচ্ছে এখানে কিন্তু আমরা একসাথে কিন্তু দুইটাই গুণন করতে পারবো, একসাথে কিন্তু তিনটা গুণন করতে পারবো না। ধরো তিনটা ম্যাট্রিক্স ছিল এবিসি, তিনটা কিন্তু এরকম ভাবে গুণন করতে পারবো না। প্রথম আমাদের দুইটা গুণন করে নিতে হবে, তারপর যে আমরা এই যে নতুন একটা ফলাফল পাবো ওইটার সাথে আবার আমাদের 3 নাম্বারটা গুণ করতে হবে। এভাবেই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণটা করতে হয়। এটাই ছিল আমাদের আজকের টপিক। আমরা তাহলে আজকে কি কি দেখলাম? আমরা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা দেখলাম, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখলাম এবং ম্যাট্রিক্সের গুণন দেখলাম। ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। আর তোমাদের যদি হচ্ছে ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে পেজ লিংক এবং গ্রুপ লিংক দেওয়া থাকবে, তোমরা সেটাতেও যুক্ত হতে পারো। সবাইকে ধন্যবাদ।